প্রিয় দর্শক, ইতালি প্রবাসীদের পক্ষ থেকে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলামুজ্জামান, আরটিভি থেকে, ইতালির ভেনিস থেকে। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। আসলে মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে কিন্তু আজ ইউরোপের দেশ ইতালিতেও ঈদুল আজহার নামাজ শেষ হয়েছে। আমি একটি খোলা মাঠে রয়েছি। এখানে মুসলিম সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু আসলে ঈদের জামাত এই খোলা মাঠে শেষ করেছে। আসলে আজকে এখানে রবিবার থাকায় এবং এখানে যে রবিবার কিন্তু আসলে ইতালিতে বন্ধ থাকে, কর্মসংস্থানে অনেকেই না যাওয়ার কারণে কিন্তু আসলে প্রতিটি মসজিদ এবং খোলা মাঠে কিন্তু আসলে মুসলিম সম্প্রদায়ের একটি জনসমাগমের ঘটেছে। এখানে প্রবাসী বাংলাদেশি যা রয়েছে, প্রবাসী ঈদ কষ্টের হলেও তারা ঈদ কিভাবে কাটিয়েছে আরটিভির মাধ্যমে তাদের মনের কথা ব্যক্ত করবে। আমি সরাসরি চলে যাচ্ছি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন আমাদের এখানে। তাজুল ভাই রয়েছেন, মুস্তাক ভাই রয়েছেন এবং কমিউনিটির সাধারণ মানুষ রয়েছেন। আমি একটু তাদের কাছে জানতে চাচ্ছি যে আপনার ঈদ এবছর কেমন কাটলো? আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এখানে সুন্দর একটি দিন, এই সুন্দর আবহাওয়ার মেদে আমরা আত্মীয় স্বজন সহ বন্ধুবান্ধব সহ এখানে ভেনিসের মেসরে পিরাগেত্তো পার্কে প্রতি বছরের মতো এবছরও সুন্দর পরিবেশে আমরা ঈদ পালন করেছি, আনন্দের সহিত ঈদ পালন করেছি। পাশাপাশি আমি আজকে এই ভেনিস বসবাসরত প্রবাসী সহ সকল বিশ্বের সকল মুসলমানদেরকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের সাথে আরেকজন প্রবাসী বাংলাদেশি রয়েছেন, আমাদের মুস্তাক ভাই। কেমন কাটলো আপনার পরিবার নিয়ে এই প্রবাসের মাটিতে ঈদ? ধন্যবাদ আসলামুজ্জামান আসলাম ভাই। আসলে এই প্রবাসের মাটিতে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আমরা অনেক সুন্দরভাবে খোলা আকাশের নিচে এই মেসরে পিরাগেত্তো পার্ক, যাকে হাঁস পার্ক নামে পরিচিত, এখানে যারা আয়োজন করেছে আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। প্রতি বছর তারা যাতে এভাবে সুন্দর মতো আয়োজন করতে পারে, এই আয়োজনের কারণে আমরা অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আনন্দ গণমুহূর্ত পরিবেশে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি। ধন্যবাদ, শুকরিয়া মহান রবের নিকট। আজকের আবহাওয়া অনেক সুন্দর। ধন্যবাদ। প্রবাস থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বশির ভাই, কেমন কাটলো আপনার এই ঈদ? এবং একটি বিষয় দর্শক জানিয়ে রাখতে চাচ্ছি যে অন্যান্য বছর কিন্তু আসলে ছুটির দিন না থাকাতে কিন্তু অনেকেই কিন্তু আসলে ঈদের নামাজ পড়েই কিন্তু কর্মস্থানে যেতে হচ্ছে, কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্ধারিত কোনো ছুটি নেই। এবছর রবিবার থাকার কারণে কিন্তু আসলে মুসলিম সম্প্রদায় অনেকটাই খুশি। এবছর কেমন ঈদ কাটছে আপনার? ধন্যবাদ আসলাম ভাই। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে প্রবাসের মাটিতে আমরা যে দেশের যে স্বাদ এবং অনুভূতি ঈদ আসলে যেটি পাই, আমরা এই বছর এটি অত্যন্তভাবে অনুভব করতে পেরেছি। এর বিশেষ কারণ হলো আমরা খোলা আকাশের নিচে সবাই প্রায় 2 থেকে 2,500 লোক একত্রে ঈদের জামাত আদায় করতে পেরেছি। আর এর মূল কারণ হলো, আমি আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, জবানি পের ল উমানিতার, বিশেষ করে প্রিন্স ভাইকে, যারা এই খোলা আকাশের নিচে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই ভাই ভাই। আসলে আমরা এই ঈদুল আজহার নেই, আমরা যেন সমস্ত ভেনিসবাসী একত্রে মিলেমিশে চলতে পারি, এই ঈদের দিনে সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় দর্শক, যে এখন একটু চলে যাচ্ছি যে আয়োজক কমিটি এখানে প্রতি বছরই কিন্তু আসলে করে থাকে জোবানি পেরোমানিতে এবং মুসলিম সম্প্রদায়ের কিন্তু সার্বিক সহযোগিতায়। আমাদের মাঝে রয়েছেন আমাদের সালাম ভাই, যিনি আসলে নামাজ পড়িয়েছেন। আপনার অনুভূতি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এই বছরে এখানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে একসাথে আমরা খোলা আকাশের নিচে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করেছি নামাজের মাধ্যমে। খুবই আনন্দ লাগতেছে এবং আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি একে অপরের মাঝে। সুতরাং দোয়া করি ত্যাগের মহিমান্বিত হোক প্রতিটি মুমিনের হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের জোবানি পেরোমানিতার সভাপতি আমাদের প্রিন্স ভাই, আপনার সার্বিক পরিস্থিতি এবং অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ আসলাম ভাই, ধন্যবাদ আরটিভি। আসলে ইটালিয়ান প্রশাসন থেকে আমরা সবসময় অনেক হেল্প পাইছি, বাট এবার আমরা ইটালিয়ান প্রশাসনের সাথে ইটালিয়ানদের পক্ষ থেকে আমরা অনেক হেল্প পাইছি। কারণ কি, এই শনিবার এবং রবিবারে ওদের 2টা অনুষ্ঠান ছিল। ওরা আমাদেরকে এই অনুষ্ঠানের মাঝখানেও আমাদেরকে ওরা অনেক স্পেস দিচ্ছে, অনেক সম্মান, অনেক রেসপেক্ট করছে। তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এবং ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত 3 বছর ধরে আমরা এই জায়গায় নামাজ পড়াইতেছি। ইনশাআল্লাহ আমরা ফিউচারে এরকম সুন্দর আয়োজন করব। আমরা চেষ্টা করব পুরো মুসলিম কমিউনিটিকে একসাথে করে আমরা সুন্দরভাবে এইরকম সুন্দর আয়োজন করব। ধন্যবাদ আসলাম ভাই। ধন্যবাদ। আমাদের মতিউর ভাই রয়েছেন, আমি একটু স্বল্প করে জানতে চাচ্ছি এবছর আপনার ঈদ কেমন কাটলো? ধন্যবাদ আসলাম ভাই, ধন্যবাদ আরটিভি। আসলে প্রবাসের মাটিতে
সত্যিকার অর্থেই দেশীয় স্বাদ। দেশে যেভাবে খোলা মাটির নিচে হাজার হাজার মানুষ আমরা একসাথে নামাজ পড়তাম, এই ইটালি ভেনিসে প্রিন্স ভাইয়ের মাধ্যমে যে অর্গানাইজটা করা হয়, সত্যিকার অর্থেই এখানে দেশীয় স্বাদ। আজকে আমরা সেই স্বাদটাই অনুভব করতে পেরেছি। তো প্রবাস থেকে দেশ এবং বিদেশের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, শুনলেন প্রবাসীদের সুখ দুঃখের কথা। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে প্রতি বছরই কিন্তু আসলে এই ইতালির প্রতিটি মসজিদ এবং এখানে কিন্তু খোলা মাঠের কিন্তু ঈদের জামাত মুসলিম সম্প্রদায় পালন করে থাকে, উদযাপন করে থাকে। তবে এ বছর একটু ব্যতিক্রমভাবে কিন্তু আসলে যেহেতু রবিবার পড়েছে এবং কর্মস্থানে অনেকের যেতে হচ্ছে না, সেই তুলনায় কিন্তু এবার মুসলিম সমাগম এখানে ঘটেছেন এবং সরকারিভাবেই কিন্তু বিভিন্ন সহযোগিতা এবং যেখানে প্রশাসনিক যে সহযোগিতা সেটা কিন্তু আসলে ইতালি করে যাচ্ছেন। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, RTV। আচ্ছা।